ওরে উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী এত কষ্ট করে গেছেন উম্মতের জন্য। তায়েফে, মক্কাতে, মদিনাতে উম্মতের জন্য কত বড় দরদ ছিল, যিনি দুনিয়াতে ভুলেন নাই আর সে আজিমে গিয়েও ভুলেন নাই। আমার মায়ার নবী বলে, ফাজআল মুনিসি কিরাআতাল কুরআন। উম্মত মন গরামত জীবন চালাইও না, মন গরামত জিন্দেগি চালাইও না, বরং তোমার জীবনটাকে কোরআন মতে চালাও, তোমার জীবনটাকে হাদিস মতে চালাও, তোমার জীবনটাকে ইসলামের মতো তুমি চালাও, ইসলামের রঙে রঙিন করো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ বলেছে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন করো, আল্লাহর রঙে তোমাকে সাজাও, গুছাও, নবীর রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও। এর মানে কোরআন মতে জীবনকে পরিচালিত করো, কোরআন মতে, ইসলাম মতে, হাদিস মতে তোমার জীবনকে বাস্তবায়িত করো। তোমার আমার জীবনকে দুস্থ যদি কোরআন মতে চালাতে পারে, হাদিস মতে চালাতে পারে, ইসলাম মতে চালাতে পারে, ভাই মসজিদের হবে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ দিতে দেরি করবে না, ঠিক না বেঠি? খবর এক নাম্বার বলে, তুমি নিজেকে সাজাও, গুছাও, নিজেকে তৈরি করো কোরআন মতে, হাদিস মতে, ইসলামের পথে। সুবহানাল্লাহ। খবর দুই নাম্বার বলে, আনা বাইতুজ জুলমা। খবর দুই নাম্বার ডাক দিয়া বলে, আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি হলাম কিলবিল ঘর, আমি ঘরের মধ্যে, আমি কবরের মধ্যে আসলে, একা আসলে চলবে না। ফানাব্বিরলি বিসলাতিল লাইল, তুমি যদি কবরে শান্তি পেতে চাও, কবরে যদি প্রশান্তি পেতে চাও, তাহলে বেশি বেশি নামাজের আমল বাড়াই দিতে হবে। আল্লাহু আকবার। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله مولانا العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن القبر ينادي كل يوم 5 مرات: أنا بيت الوحدة فاجعل مونس قراءة القرآن. أنا بيت الظلمة فنفر لي بصلاة الليل. أنا بيت التراب فاجعل الفراش من العمل الصالح. أنا بيت الأفاعي فاكسر ظهري لا إله إلا الله. أنا بيت سوال منكر ونكير فاجعل الترياق بسم الله الرحمن الرحيم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شكر بولي لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। মাধবপুর উত্তরপাড়া মরহুম ভাষা গাজী ও পূর্বপুরুষগণের রুহের মাগফিরাত কামনায় 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন দরবেশ সাহেব, হুরুয়া গাউসিয়া দরবার শরীফ। আজকের প্রোগ্রামের সহসভাপতি জনাব আব্দুল ওয়াহেদ সাহেব। প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ মুশতাক ফৈজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত হাফেজ মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী, খতিব মাধবপুর
উত্তরপাড়া জামি মসজিদ। আল্লাহ পাক আমার পরে যারা বয়ান করবেন, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা এবং যারা শুনবেন, প্রত্যেকেই যেন দিলের কান দিয়া শুনতে পারে এবং প্রত্যেকেই যেন ওয়াইজ বিন্দু যারা ওয়াজ করবেন, আলোচনা শোনাবেন, মন ভরে প্রাণ ভরে শোনাতে পারে এবং ইখলাস নিয়ে শোনাতে পারে। আল্লাহ পাক প্রত্যেকটা কণ্ঠকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ আয়াতে কারিমা, সকলেই তার অর্থ জানে এবং বুঝে। মানার দরকার, ঠিক না বেঠিক? জানার পরে, বোঝার পরে যখন মানা না হবে, তাহলে এই শোনার আর বোঝার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, ঠিক না বেঠিক? আমার টাইম কম, অল্প সময়ের ভিতরে সারতে হবে, সামনে মাগরিব সন্নিকট। আমার প্রাণের ভাইরা, আপনাদের খেদমতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। কি সম্পর্কে? মৃত্যু সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে আসো নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে প্রেরণ করেছি। ও আমার বান্দা বান্দি, জিন ইনসান, তোমরা শোনো, তোমরা জানো, তোমরা দিলের কান দিয়া শোনো। পৃথিবীতে যত প্রাণীকুল ছিল, যত প্রাণী আছে, এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মানব নাই, দানব নাই, এমন কোনো মাখলুক নাই যার কোনো মরণ হবে না, ঠিক না বেঠিক? প্রত্যেকে একদিন না একদিন মরতে হবে। প্রাণী মাত্রই মরণশীল, এমন কোনো প্রাণী নেই যার মরণ হবে না, যার মৃত্যু হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন মানে প্রত্যেকটা প্রাণী, যায়িকাতুল মাউত তার মরণ হবে, প্রাণী মাত্রই মরণশীল। শুধু তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা ইচ্ছা করলেও ইচ্ছা না করলেও একদিন না একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গাতে, ভিন্ন ভিন্ন সূরাতে, পারাতে বলেছেন। সময় স্বল্পতার কারণে ভিতরে ঢুকলাম না। হাদিসে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরা ইউনাদি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, নিশ্চয় প্রতিদিন কবর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী এবং পুরুষকে প্রতিদিন 5 বার করে ডাকে। কয়বার করে ডাকে? কুল্লা ইয়াউমিন 5 মাররাত, প্রতিদিন কবর প্রতিদিন প্রত্যেকটা নারী এবং পুরুষকে প্রতিদিন 5 বার করে ডাকে, ডাকতে থাকে আর 5টা নসিহত করতে থাকে, 5টা উপদেশ করতে থাকে। কে বলেছেন? আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, যিনি মক্কার মধ্যে মদিনার জ্যোতি, যিনি দুকুলের বান্দার, রহমতের কান্ডার, যিনি হলেন শাফিউল মাজনাবিন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলে প্রতিদিন কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে
ডাকতে থাকে, 5 বার করে ডাকতে থাকে, আর বলতে থাকে, ও দুনিয়ার মানুষ শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম একাকিত্বের ঘর। আমি কবরে তুমি একা আসলে চলবে না, তোমার সাথে কিছু আমল নিয়ে আসতে হবে। বাবা ঠিক না বেঠি? আমার বাড়ির মারা কবর বলে, দুনিয়ার মানুষ তুমি কবরে একা আসলে চলবে না, একা আসলে চলবে না, আমল নামক বাতি নিয়ে আসতে হবে, আমল নামক সাথী নিয়ে আসতে হবে। আমল নামক বাতি নিয়ে যদি তুমি আসতে পারো, আমল নামক বাতি নিয়ে আসতে পারো, সাথী নিয়ে আসতে পারো, তাহলে আমি কবরের মধ্যে তুমি ভালো থাকতে পারবা, তুমি সুস্থ থাকতে পারবা, তোমার সাথে আমার ভালো ব্যবহার হবে। আর যদি তুমি কবরে আসো আমল ছাড়া, আমলবিহীন, তাহলে আমি কবরের দুর্ব্যবহার দেখতে পাবে। আমি কবর এমন কঠিন, আমি কবর এমন কঠিন, আমি কবরে আমল নিয়ে যারা আসবে না, আমি কবরে আসতে দেরি হবে, আমার দুর্ব্যবহার পাইতে দেরি হবে না, ঠিক না বাবা? আল্লাহু আকবার। আমার পানের বাবা, এই জন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। ফাজআল মুনিস কিরাআতাল কুরআন, কোরআন মতে জীবনকে চালাও, হাদিস মতে জীবনকে চালাও। ও বন্ধু, এই দুনিয়া একদিন ছিল না, দুনিয়াতে আপনি ছিলেন না, আমিও ছিলাম না, আপনার বাবা ছিল না, আপনার বাবা ছিল না, আপনার দাদা ছিল না, আপনার দাদি ছিল না, আপনার নানা ছিল না, আপনার নারী ছিল না, বন্ধু বান্ধব কেউ ছিল না, একদিন ছিলাম না। এখন কতক্ষণ আছি তার কোনো গ্যারান্টি নাই, আবার কতক্ষণ পরে মালিক আমার কখন জানি আমার কাছে, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল চলে আসে। বাবা জানি না বাবা, ও বাবা, আজরাইল আসার আগে আগে আমার এবং আপনাদের আমলগুলোকে, প্রত্যেকটা নরনারী পুরুষ এবং নারীর আমলগুলোকে পাক্কা সাচ্চা করতে হবে, ভালো করতে হবে। আল্লাহর নবী বলে ফাজআল মুনিস কিরাআতাল কুরআন, ওরে উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী এত কষ্ট করে গেছেন উম্মতের জন্য, তাইফে মক্কাতে মদিনাতে উম্মতের জন্য কত বড় দরদ ছিল, যিনি দুনিয়াতে ভুলেন নাই, আর সে আদিমে গিয়েও ভুলেন নাই। আমার মায়ার নবী বলে ফাজআল মুনিস কিরাআতাল কুরআন, উম্মত মন গড়ামত জীবন চালাইও না, মন গড়ামত জিন্দেগি চালাইও না, বরং তোমার জীবনটাকে কোরআন মতে চালাও, তোমার জীবনটাকে হাদিস মতে চালাও, তোমার জীবনটাকে ইসলামের মতো তুমি চালাও, ইসলামের রঙে রঙিন করো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ বলেছে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন করো, আল্লাহর রঙে তোমাকে সাজাও গুছাও, নবীর রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও। এর
মেহরবানি কোরআন মতে জীবনকে পরিচালিত করো, কোরআন মতে, ইসলাম মতে, হাদিস মতে তোমার জীবনকে বাস্তবায়িত করো। তোমার আমার জীবনকে দুস্থ যদি কোরআন মতে চালাতে পারে, হাদিস মতে চালাতে পারে, ইসলাম মতে চালাতে পারে, ভাই মরতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ দিতে দেরি করবে না, ঠিক না বেঠি? খবর এক নাম্বার বলে তুমি নিজেকে সাজাও, গুছাও, নিজেকে তৈরি করো কোরআন মতে, হাদিস মতে, ইসলামের পথে। সুবহানাল্লাহ। খবর দুই নাম্বার বলে আনা বাইতুজ জুলমা। খবর দুই নাম্বার ডাক দিয়া বলে আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি হলাম কিলবিল ঘর, আমি ঘরের মধ্যে, আমি কবরের মধ্যে আসলে একা আসলে চলবে না। ফানাব্বিরলি বিসলাতিল লাইল, তুমি যদি কবরে শান্তি পেতে চাও, কবরে যদি প্রশান্তি পেতে চাও, তাহলে বেশি বেশি নামাজের আমল বাড়াই দিতে হবে। আল্লাহু আকবার। কি করতে হবে? বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে নাফলিয়াতের আমল বাড়িয়ে দিতে হবে। নফল নামাজ বাড়িয়ে দিতে হবে। সালাতুল হাজাত, সালাতুল ইশরাক এবং সালাতুত তাহাজ্জুদ, এই সমস্ত নফলিয়াত আমলগুলি বেশি বেশি বাড়াইয়ে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে যদি বাবা আমি আপনি নফল নামাজের আমল বাড়িয়ে দিতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত এই নফল নামাজ দেখা যায় দামে কম, ওজনে কম, কিন্তু এই নফল নামাজ দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হয়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নফল নামাজ দ্বারা বেলায়েতের মাকাম বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমার পানের ভাই শুধু দাঁড়ান, কবর 3 নাম্বার ডাক দিয়া বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। ফাজআলিল ফিরাশা মিনাল আমালিস সালিহ, আমি মাটি ঘরের মধ্যে একা আসলে চলবে না, একা আসলে চলবে না। ফাজআলিল ফিরাশা মিনাল আমালিস সালিহ, নেক আমল নিয়ে আসতে হবে। নেক আমল কি? 5 ওয়াক্ত নামাজ। নেক আমল কি? মসজিদ মাদ্রাসায় দান করা, সদকা করা, খয়রাত করা। নেক আমল কি? এই যে আপনার এই উত্তরপাড়া ভাষা গেছে, এই মহল্লার উদ্যোগে যুবকরা একত্র হইয়া অনেক আগ থেকে, 25 বছর আগ থেকে প্রোগ্রাম আরম্ভ করছে। 1 বছরও মিস দেই না, প্রত্যেক বছর যে প্রোগ্রাম করতেছে। বাংলাদেশের দেশবরণ্য উলামা একরাম আসে, ভাইরাল বক্তা যারা ওনারা আসে, প্রসিদ্ধ মাশহুর বক্তা বৃন্দ যারা ওনারা আসে, এরে দেখেন আসরের পরে প্রায় 5টা মিডিয়া চলে আসে। আল্লাহু আকবার। এটা সাধারণ প্রোগ্রাম না, ঐতিহ্যবাহী এক প্রোগ্রাম। মাঠটাও ঐতিহ্যবাহী একটা মাঠ, শাহিদগাটাও ঐতিহ্যবাহী একটা শাহিদগা। পাশে কবরস্থান, ডান দিকে বাম দিকে মসজিদ আর মসজিদ। ঐতিহ্যবাহী কথাটা সেট করতে হলে শর্ত শারায়েত আছে, আশপাশে প্রতিষ্ঠান থাকা লাগে। এখানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আসলে আর বসলে প্রতিষ্ঠান পাওয়া যায় না, যেখানে সেজদা আমরা দেব, নামাজ পড়ব, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হবে, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে। এমন জাতীয় 3টি প্রতিষ্ঠান, একটা হলো এই কবরস্থান মসজিদ, এরপরে বাজার, মাধবপুর বাজার মসজিদ, পাশে কেন্দ্রীয় মসজিদ। আবার বছরে 2টা ঈদ হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা।
এই জাতীয় মাঠও পাশে, ঠিক না বেঠি? সব দিক থেকে লক্ষ্য করলে ওইটা ঐতিহ্যবাহীর পরেও কোনো শব্দ থাকলে ওইটাও লাগান যাবে, কোনো সমস্যা হবে না গ্রামার মতে, ডিস্কুনারি মতে, ঠিক না বেঠি? আমার পানির ভাইরা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই বাবা, ও বাবা, এই প্রোগ্রাম প্রতিদিন হয় না, এই প্রোগ্রাম প্রতিদিন করাও সম্ভব না, প্রতিদিন যুবকরা সময় দেওয়া সম্ভব না, আমার পক্ষেও সময় দেওয়া সম্ভব না, মুরব্বীদের পক্ষেও সময় দেওয়া সম্ভব না। পাশে মাধবপুর বাস স্ট্যান্ড মসজিদ, আমার পানের ভাইরা, ঐতিহ্যবাহী প্রোগ্রামে এসে আমরা খুশি না বেজা? অবশ্যই খুশি। আরো জোরে বলেন, ঠিক না বেঠি? আমার পানের ভাইরা, এই জন্য আল্লাহকে পেতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে, আল্লাহর মহব্বত অর্জন করতে হলে, নবীর ভালোবাসা পেতে হলে, আর জাহান্নাম থেকে মুক্ত হতে চাইলে, জান্নাতের অধিকারী হতে চাইলে বাবা এই সমস্ত প্রোগ্রামের কোনো বিকল্প নাই, ঠিক না বেঠি? এই সমস্ত যুবকরা ঈদে ফারিস্ট আমার ভাতিজা অনেক প্রতিদিন সিএনজি চালায়, যত যুবকরা আসছে তারা প্রত্যেকেই ব্যস্ত। আমার বড় ভাই সদ্য অনেক পুরান ইমাম হাফেজ কারি মাওলানা তোফাজ্জল ভাই এই এলাকার প্রত্যেকটা প্রোগ্রামে পরিচালনা করে থাকেন, বহু জায়গা থেকে অফার আসেন, কিন্তু দ্বীনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য নিবেদিত প্রাণ হয়ে এই গ্রামে প্রায় দীর্ঘ 18 বছর মুরব্বীদের দোয়া নিয়ে, হক্কানি আলেম ওলামাদের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে, মা বোনদের দোয়া নিয়ে, আব্বা আম্মার দোয়া নিয়ে উনি হাজারো অফার আসলে যায় না, একমাত্র এলাকার মানুষের মহব্বত ভালোবাসা দিলে গেঁথে গেছে। আর এটাও দ্বীনের একটা মহব্বত, কারণ একটা হক্কানি আলেম ওলামা মক্তবে থাকলেও, মসজিদে থাকলেও, স্কুলে থাকলেও, যেটাই থাকুক না কেন, কওমি হক্কানি আলেম ওলামা যেখানে থাকে তারা কিছু পায় আর না পায়, কিন্তু তারা দ্বীনের স্বার্থে পড়ে থাকে। আল্লাহ পাক আমাদের যুবক বিন্দুকে এবং বাসা গাজী সাহেবকে এবং মনির সাইবাস ভাইকে আরো যারা এই প্রোগ্রামটাকে উদ্যোগ নিয়ে প্রত্যেক বছর জাতিকে উপহার দেয়, আল্লাহ পাক যেন মনির ভাই সহকারে, যুবকগুলোকে সহকারে, মুরব্বীদেরকে সহকারে, মা বোনগুলো সহকারে এবং আমার বড় ভাই তোফাজ্জল ভাই সহকারে, মাতবর ভাই যারা আছেন ছোট বড় এলাকার নেতৃবৃন্দ সকলকে সহকারে আল্লাহ পাক যেন ইসলামের জন্য কবুল করে। সকলে দিলটা উজাড় করে বলেন না আলহামদুলিল্লাহ, আবার আমিনও বলেন আমিন। আমার পানির ভাই গো, আমি বলতেছিলাম কবর প্রতিদিন কয়বার ডাক দে? বলেন কয়বার? কবর প্রতিদিন 5 বার ডাক দে। 1 নম্বর হলো আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। কবর 3 নম্বর ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। ফাজআলিল ফিরাশ মিনাল আমালিস সালিহ, তোমরা নেক আমল বাড়াইতে থাকো, নেক আমল বাড়াইতে থাকো, কারণ নেক আমল যতই বেশি বাড়াবা, যতই বেশি বাড়াবা, একটু সময় পাইছো 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, একটু সময় পাইছো 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে একটু জিকির চালাও, একটু সময় পাইছো ইস্তেগফার আমল বাড়িয়ে দাও, একটু সময় পাইছো দুরুদের আমল বাড়িয়ে দাও, একটু সময় পাইছো মুনাজাতের আমল বাড়িয়ে দাও। আল্লাহর দরবারে চোখের পানিগুলি চাটতে থাকো, মালিক আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার হাত গুনাহকারী, আমার পা গুনাহকারী, আমার চোখ গুনাহকারী, আমার দিল দিমাগ গুনাহকারী, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহকারী। মালিক আমাকে
যদি তুমি মাফ না করো, ক্ষমা না করো মালিক, আমার কোনো উপায় নাই, আমার কোনো গতি নাই। দয়াল নবীর উসিলায়, মায়ার নবীর উসিলায়, ওলি আল্লাহর উসিলায়, ও মালিক, দয়ার মালিক, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে তোমার মহব্বতের বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার। আমরা পারবো না বাবা? 3 নম্বর কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল আফাই। 4 নম্বর বলে আনা বাইতুল আফাই। কবর 4 নম্বর ডাক দিয়ে বলে আনা বাইতুল আফাই। আমি হলাম সব বিচ্ছুর ঘর, আমি হলাম সব বিচ্ছুর ঘর। ফাজআলিত তিরিয়াকা বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা প্রত্যেকটা ভালো কাজ করার আগে বিসমিল্লাহ পড়ে আরম্ভ করো। মসজিদে ঢুকেছো, বিসমিল্লাহ পড়ে ঢুকো। মসজিদ থেকে বের হইছো, বিসমিল্লাহ পড়ে বের হও। তুমি ঘরে ঢুকবা, বিসমিল্লাহ পড়ে ঢুকো। ব্যবসা বাণিজ্যে যাবা, বিসমিল্লাহ বলে আরম্ভ করো ব্যবসা। তুমি গোসলে যাবা, বিসমিল্লাহ বলে গোসল আরম্ভ করো। তুমি খাবা, বিসমিল্লাহ বলে খানা দানা আরম্ভ করো। প্রত্যেকটা ভালো কাজের আগে এবং শুরুতে বিসমিল্লাহ পড়ে পড়ে, বিসমিল্লাহ বলে বলে প্রত্যেকটা ভালো কাজ আরম্ভ করো। হবে কি রেজাল্ট, হবে কি প্রতিদিন, হবে কি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত, ছোট্ট একটা আমল, নফল আমল, বিসমিল্লাহর আমল। এটা প্রত্যেকটা কাজের শুরু দিয়ে বিসমিল্লাহ বলে আরম্ভ করার কারণে তোমার ঠিকানা জাহান্নাম হবে না, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তোমার ঠিকানা জাহান্নাম হবে না, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। কবর 5 নম্বর ডাক দিয়ে বলে আলা বাইতু সামালি মুনকারি ওয়া নাকির। আমি হলাম মুনকার নাকিরের সওয়ালের ঘর। আমি ঘরের মধ্যে, আমি কবরের ঘরের মধ্যে আসলে চলবে না। ফাকসির জহরি লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়তে থাকো, বেশি বেশি জপতে থাকো। ওযু থাকলেও জপ, ওযু না থাকলেও জপ। খাড়া অবস্থায় জপ, বসা অবস্থায় জপ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জপতে জপতে যখন তোমার মাওলার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে, আর ওই হালতে তোমার মৃত্যু হয়ে যায়, ওই যে সারা জীবন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জপছো বলছো, মরণের সময়ও কালিমা পড়ে পড়ে আল্লাহ তোমাকে মৃত্যুটা দান করিবি। আল্লাহু আকবার। এজন্য বাবা আবারও বলি, কবর প্রতিদিন কয়বার ডাকে? 5 বার ডাকে। কয়বার ডাকে? 5 বার ডাকে। 1 নম্বর বলে যে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। 2 নম্বর বলে আনা বাইতু জুলমা, আমি হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। আর 3 নম্বর বলে আনা বাইতু তুরাব, আমি হলাম মাটির ঘর। 4 নম্বর বলে আনা বাইতুল আফাই, আমি হলাম সব বিচ্ছুর ঘর। 5 নম্বর বলে আনা বাইতু সাওয়ালি মুনকারি ওয়া নাকির, আমি হলাম মুনকার নাকিরের সওয়ালের ঘর। কাজেই বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে খাওয়া দাওয়া উঠা বসা, ঘরে মাঠে দেশে বিদেশে রাতে দিনে 24 ঘন্টা যদি আমি আপনি ইল্লাল্লাহর জিকির করতে পারি, আল্লাহ আল্লাহ জিকির করতে পারি, তাহলে কবর থেকে মুক্তি কে দেবে? আযাব থেকে কে মুক্তি দেবে? আল্লাহ দিবে। এজন্য আমরা পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আযানের টাইম হয়ে গেছে, চতুর্দিক থেকে আযান হচ্ছে। আল্লাহ পাক